তো হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই সব সিক্রেট ট্রিক্স এবং ট্রিপসগুলো কিভাবে একটা খুব সাধারণ একটা স্টুডেন্ট, একটা সাধারণ ছেলে বা মেয়ে কিভাবে পড়াশোনা করে একজন টপার স্টুডেন্ট হচ্ছে। তুমি দেখতে পারবে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ এবছর বা যারা গত বছর মাধ্যমিক দিলে বা যারা এবার মাধ্যমিক দেবে বা যারা নিচু ক্লাসের স্টুডেন্টরা আছে, তোমার এলাকায় বা পাড়ায় খুব সাধারণ একটা ছেলে বা মেয়ে হঠাৎ করে সেই ছেলেটি বা মেয়েটি খুব ভালো দারুণ একটা রেজাল্ট করেছে তুমি শুনতে পেলে। তো সবাই বলে দেবো লাক ভালো, লাকে লেগে গেছে ইত্যাদি ইত্যাদি। খুব সহজ পড়াশোনা না, পড়াশোনা কোনো কালে সহজ ছিল না, এখনো সহজ নয়। সেটা তো রেজাল্টেই প্রমাণ, গড যে রেজাল্ট সেটাতেই প্রমাণ যে পড়াশোনা সহজ নয়। যারা করছে তারা অবশ্যই কিন্তু কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেই করছে। তো সেইগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। আমি সুস্মিতা ম্যাম, তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। তো যারা যারা আজকে ভিডিওতে নতুন, চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি তুমি লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, বটনি, জুলজি, ফিজিওলজি, নিউট্রিশন, এনভায়রনমেন্টাল সায়েন্স ইত্যাদি তোমার সাবজেক্ট হয়ে থাকে। আমাদের অনলাইন টিউশন ক্লাস তো চলছেই, এছাড়াও ইউটিউবে যখন আমি সময় পাই বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও, বিভিন্ন ক্লাস সেগুলো আমি নেওয়ার চেষ্টা করি। ডেসক্রিপশনে দেখো বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ লিঙ্ক আছে, একদম সেভ অ্যান্ড সিকিউর গ্রুপ। ওখানে তোমার নাম্বার নিয়ে তোমায় কেউ ডিস্টার্ব করা এরকম কিছু কখনোই হবে না। ওখানে তুমি থাকতে পারো, ইউটিউবে যে ক্লাসগুলো হয় সেগুলো ওখানে তোমরা সরাসরি পেয়ে যাও। এছাড়াও যখন আমি সময় পাই, ওরকম তো আমার কোনো ফিক্সড ইউটিউবের ক্ষেত্রে থাকে না, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, এছাড়া আমি বিভিন্ন স্কুলের সাথে পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত রয়েছি। তারপরে আমি যেগুলো সময় পাই আমি ইউটিউবে প্র্যাকটিস ক্লাস হয় সেটা তোমরা জেনে যাবে। অবশ্যই সেগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্স ক্লাসগুলোই করানো হয়। ওকে, তো যারা যারা দেখছো ভিডিওটা লাইক করে দিও, এবং যারা যারা সাবস্ক্রাইব করলে এবং লাইক করলে তাদের থ্যাংক ইউ। তো চলো শুরু করা যাক। যখনই দেখবে পরীক্ষার রেজাল্ট বেরোয়, তখন আমাদেরই অনলাইন টিউশন ক্লাসের ছাত্রছাত্রীদের, এত বছর ধরে আমি পড়াচ্ছি, 2013 সাল থেকে আজকে আমি বায়োলজি পড়াচ্ছি। তো সেই স্টুডেন্টদের দেখবে ইন্টারভিউ আছে, অনেকেই 100-তে 100 পেয়েছে, অনেকেই 99 পেয়েছে, অনেকেই 98 পেয়েছে, অনেকেই কলেজ টপার হয়েছে। তো কিভাবে তারা হচ্ছে, কিভাবে তারা পড়াশোনা করছে, যখন এটা বলতে পারো একটা রিসার্চ, আমার রিসার্চ, ঠিক আছে, ওদের সবার থেকে যখন প্রতি বছর আমি জিজ্ঞেস করি, সেই ভিডিওগুলোও রয়েছে, তোমাদেরকে আমি শেষে লিঙ্ক দিয়ে দেবো এবং শেষে আমি বলে দেবো আমাদের অনলাইন টিউশন ক্লাসে কিভাবে তোমরা ভর্তি হবে সেটা আমি শেষে বলে দেবো। ওকে, এবং ওই ভিডিওগুলোও তোমরা দেখতে পারবে। তো সবাই যখন প্রতি বছরই ছেলেমেয়েরা যখন ভালো রেজাল্ট করছে, তাদের যখন আমি জিজ্ঞেস করছি, আমি তো সবাইকে সেম পড়াচ্ছি, তারা কিভাবে তারা পড়ছে, ঠিক আছে, সেই প্রত্যেক বছরের ভালো রেজাল্ট করা স্টুডেন্টদের 3 ক্যাটাগরি স্টুডেন্ট আছে, 3টে টাইপসের স্টুডেন্টের মধ্যে আমি ভাগ করেছি। যদি বলি টাইপ এ, 3টে টাইপই কিন্তু টপার, 3টে টাইপই টপার, বাট তাদের স্টাডি যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো একটু একটু আলাদা। তো টাইপ এ যদি আমি বলি, টাইপ এতে কিছু স্টুডেন্ট, খুব কম সংখ্যক স্টুডেন্টরা এরকম হয়, তো যখন রেজাল্ট বেরোনো ওদেরকে আমি জিজ্ঞেস করছি আচ্ছা তুই কিভাবে পড়েছিলি, তো তখন বললো ম্যাম আপনি যখন বোর্ডে বুঝিয়ে দিতেন সেগুলো তো খাতায় আমি ক্লাস নোট করে নিচ্ছি, এবং আপনি যে সাজেশনগুলো দিয়ে দিলেন কোশ্চেন আনসার সেখান থেকে আমি করে নিলাম, এবং আপনাকে খাতা পরের দিন যখন পড়তে আসলাম আপনাকে খাতা আমি জমা দিলাম, ঠিক আছে। তারপরে যখন আপনি মক টেস্ট নিলেন একটু রিডিং দিয়ে নিলাম, ওটা মক টেস্ট আমি দিলাম, তারপর পরীক্ষায় গিয়ে আমি লিখলাম, আমার রেজাল্টও ভালো হলো, আমি জাস্ট এভাবে পড়েছি। তো যেসব ছেলে মেয়েদের ব্রেন খুব ভালো, বিশেষ করে এই কাজগুলো ছেলেরাই করে, ঠিক আছে, মেয়েরা অনেকটা যত্ন করে পড়াশোনা করে, ঠিক আছে। তো এই যে এ ক্যাটাগরির যে স্টুডেন্টরা দেখবে ভিডিওতেও রয়েছে, তারা জাস্ট আমি বোর্ডে লিখিয়ে দিচ্ছি, কনসেপ্ট বুঝছে, এবং হচ্ছে কোশ্চেন আনসার, ঠিক আছে, দিয়ে দিচ্ছে, সেগুলো করে নিচ্ছে, এবং হচ্ছে তারা মক টেস্টগুলো দিচ্ছে, জাস্ট কোশ্চেন আনসার রেডি থাকছে, রিডিং দিচ্ছে, মক টেস্ট দিচ্ছে, ঠিক আছে। তারা সেরকম কিছু খাটনি করছে না, ঠিক আছে, জাস্ট এইটুকু নর্মাল এবং কুল। তারা খেলাধুলা করে, বিভিন্ন কিছু আরো অনেক কিছুর সাথে যুক্ত রয়েছে, পড়াশোনাটাও মানে কুল ভাবে করে, ঠিক আছে। 2 নম্বর ক্যাটাগরি স্টুডেন্ট টাইপ 2 বা টাইপ বি, এ ধরেছিলাম আগেরটা, টাইপ বি স্টুডেন্টরা বলছে ম্যাম আপনি বোর্ডে লিখিয়ে দিলেন, সেটা তো আমরা ক্লাস থেকে ক্লাস নোট করলাম, এবার আপনি যেরকম হোমওয়ার্ক দিতে বলেছেন সেই হোমওয়ার্কটা আমি জমা দিলাম, ঠিক আছে। এবার মানে কোশ্চেন আনসার আমি রেডি করে নিলাম, জমা দিলাম, আপনার থেকে খাতা চেক করালাম, সেটা তো করেছি, এবং হচ্ছে যখন আপনি মক টেস্ট নিচ্ছেন তার আগে খাতাটা রিডিং পড়ে নিচ্ছি ভালো করে, ঠিক আছে, রিডিং পড়ে দেখে না দেখে পড়ে নিচ্ছি, আমার কিন্তু
রেডি হয়ে যাচ্ছে। বা যদি খুব কঠিন হয়, যেগুলো পার্ট খুব কঠিন সব লিখি না, যেগুলো খুব কঠিন নোট তো লিখেছি সেগুলো জাস্ট পড়ে একবার লিখে নিলাম খুব কঠিন পার্টগুলো। এটা হচ্ছে টাইপ বি টাইপের স্টুডেন্ট, ঠিক আছে। এবার আসি টাইপ সি, ঠিক আছে। টাইপ সি টাইপের যে স্টুডেন্ট তারা আমাকে বলছে ম্যাম আপনি ক্লাসে লিখিয়ে দিয়েছেন, সেটা তো আমরা ক্লাস খাতায় নোট করেছি, তারপরে আপনি কোশ্চেন আনসার সাজেশন দিয়ে দিয়েছেন, সেটা আমরা করে নিয়েছি। তারপরে আপনি যখন মক টেস্ট যখন আপনি নিচ্ছেন তার আগে কি করেছি, খাতাটা দেখে পড়েছি, হাত চাপা দিয়ে না দেখে পড়েছি, যেটা আপনি বলেন ওরকমই হাত চাপা দিয়ে না দেখে পড়েছি, নিজেকে জিজ্ঞেস করেছি, তারপরে রাফ খাতায় লিখে নিয়েছি। এটা কয়েকবার করেছি কঠিন বিষয়গুলোর জন্য, তো হয়ে গেছে। এবং খুব কঠিন বিষয়গুলো ম্যাম দেয়ালে টানিয়ে রেখেছি। গত বছরই দেখবে 91 পেয়েছিল, টেস্টে 47 পেয়েছিল এবং উচ্চ মাধ্যমিকে 91 পেয়েছিল সায়ন্তন, ও কিন্তু এটাই বলেছে ম্যাম দেয়ালে টানিয়ে রেখে পড়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে 3 নম্বর টাইপের সি টাইপের স্টুডেন্ট, যারা কিনা বলছে ক্লাস নোট তারা করছে, সাজেশন ভিত্তিক তারা নোট খাতা রেডি করছে, চেক করাচ্ছে, এবং হচ্ছে মক টেস্ট যখন আমি নিচ্ছি বা যখন খাতাটা ওরা মানে হোমওয়ার্ক খাতাটা করে ফেলছে, হোমওয়ার্কটা রেডি করে ফেলছে, সেই খাতাটাকেও পড়ে নিচ্ছে, বা যখন আমি মক টেস্ট নিচ্ছি দেখে না দেখে পড়ছে। এবং পরীক্ষার আগে ওরা কিন্তু যে সি টাইপের স্টুডেন্ট তারা কয়েকবার প্র্যাকটিস করছে, মানে কয়েকবার দেখে না দেখে মুখস্থ করছে এবং কয়েকবার লিখে লিখে প্র্যাকটিস করছে। এই 3টে ক্যাটাগরির এ, বি এবং সি, 3টে ক্যাটাগরির যে তুমি স্টুডেন্ট দেখলে প্রত্যেকে কিন্তু টপার স্টুডেন্ট। স্কুলে বলো এবং বোর্ডের খুব আর একটু ভালো র্যাঙ্ক করলে হয়তো বোর্ড টপার হতো, বা মাধ্যমিকের লাইফ সায়েন্সের যে 3 টাইপসেরই 99, 98, 100 এই টাইপসেরই নম্বর আছে। 99, 100 পেতো তারা, বাট কি হয়েছে স্কুল থেকে 9, 10, 9, 10 করে অনেক স্কুলে গড় একটা নম্বর দেয়, তো সেইখানে কিন্তু 9 পেয়ে গেছে বলে 99 পেয়েছে। তো বুঝতে পারলে, দেখো যে এ টাইপের স্টুডেন্টটা বললাম তাদের ব্রেন মেমোরি অনেকটা ভালো, জেনেটিক্যালি নিয়ে এসছে, সেটা ওর কিন্তু কোনো রকম নয়, জেনেটিক্যালি নিয়ে এসছে। হ্যাঁ, নোট কিন্তু তৈরি করে পড়ছে, জেনেটিক্যালি সেটা নিয়ে এসছে, ওর পিতা মাতা জেনেটিক্যালি নিয়ে এসছে, ও কিন্তু একবার দেখলেই ওর মুখস্থ হয়েছে, ওকে লিখে পড়তে হয় না, ও ওরকম। টাইপ বি, ও জাস্ট একবার রিডিং পড়ে নিচ্ছে এবং হচ্ছে পরীক্ষার আগে কঠিন বিষয়গুলো দেখে না পড়ে নি, রিডিং পড়ে নি, না দেখে লিখে প্র্যাকটিস করছে, ঠিক আছে। টাইপ সি, সে কি করছে, পড়ছে না দেখে নিজেকে জিজ্ঞেস করছে, না দেখে লিখে প্র্যাকটিস, যতক্ষণ না হচ্ছে ছাড়ছে না। তো তোমরা বুঝতে পারলে তুমি যেমনই স্টুডেন্ট হও, তুমি যদি হাল না ছাড়ো, তোমার মধ্যে জেদ থাকে, তুমি কিন্তু টপার স্টুডেন্ট হয়ে যেতে পারো। খুব একটা দেখো, তোমার কাছে 24 ঘন্টা সময়, তুমিও যে টিচারের কাছে পড়ছো, ওরাও পড়ছে, ঠিক আছে। তো তুমি ভালো করতে পারছো না, ওরা কি করে ভালো করছে? তো ওর জেদ, তুমি জেদটা কোথায় কাজে লাগাও? তুমি ভুল জায়গায় কাজে লাগাও, জেদ করে বাড়ির জিনিসপত্র ভাঙছো, নিজেকে কষ্ট দিচ্ছ, নিজেকে আঘাত দিচ্ছ, না খেয়ে বসে থাকছো, ওই জেদ করে লাভ নেই, কেউ দেখবে না। অ্যাট দ্য এন্ড সবাই রেজাল্ট দেখে, ঠিক আছে। তো জেদটা নিজের রেজাল্টে কাজে লাগাও, নিজের ভিতর যে আগুনটা জ্বলছে, কষ্ট কোনো কারণে হতে পারে, সেটাকে রেজাল্টে নিজের সাফল্যতে কাজে লাগাও, নিজেকে সফল হতে কাজে লাগাও। দেখবে জেদটা তোমার সঠিক জায়গায় কাজে লেগেছে এবং তুমি নিজের জীবনে উন্নতি করতে পারবে। সবাই তোমাকে দেখবে যে না, এই ছেলেটা বা মেয়েটা কিছু না করলে কেউ তোমাকে বলো ও আমার অমুকের অমুক হয়, তখন তোমাকে বলবে, নালে কিন্তু কারোর কিছু ফারাক পড়ে না, তুমি কে কিছু যায় আসে না। তো আশা করছি আমি কি বলতে চাইলাম বুঝতে পারলে। তো তুমি কোন টাইপসটা ফলো করো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর হাল ছাড়বে না, তোমরা হাল ছেড়ে দাও। দেখো, একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েদের পড়াশুনো করে সফল হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েদের আর কোনো রাস্তা নেই। তুমি যদি পড়াশোনা ঠিকভাবে করো, তোমার একটা না একটা রাস্তা তোমার সামনে দিয়ে খুলে যাবেই। আর যদি তুমি পড়াশোনা না করো, তুমি বুঝতে পারছো না আগামী দিনে কি হবে, আগামী দিনে কি হতে চাইছে। তুমি ঠিক বলছো, তুমি দামি জামা কাপড় পরছো, তুমি মানে বাইক নিয়ে ঘুরছো, তুমি বিভিন্ন কিছু ভাবে লোককে দেখাচ্ছ, তুমি বড় লোক, ফেক ভাবে দেখাচ্ছ। আগামী দিনে যখন তোমার টাকা থাকবে না, তুমি বুঝতে পারছো তোমার কি অসুবিধা হবে। লোককে দেখানো তো ছেড়ে দাও, নিজের জীবনটাই চালাতে পারবে না। এখানে 1 বোতল জল, ওটাও কিনে খেতে হয় মানুষকে, তো কিছু ফ্রি হয় না। তো তাই চেষ্টা করো নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, এবং আগামী দিন যে সুখ স্বাচ্ছন্দ্যগুলো আছে ওগুলো নিজের জন্য এবং নিজের ফ্যামিলির, আগের জেনারেশনের ফ্যামিলি, পিতামাতা, দাদু ঠাকুমা যারা আছে তাদের জন্য কিনে ফেলার, এবং নেক্সট জেনারেশনের জন্য সেগুলো কিনে দেওয়ার। তো ভালোবাসা তুমি অটোমেটিক্যালি পাবে, সুখ স্বাচ্ছন্দ্য তুমি অটোমেটিক্যালি পাবে।
ঠিক আছে, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। আর তুমি কোন টাইপের স্টুডেন্ট কমেন্ট করে জানিও। আর নিজের ভেতরে যে জেদটা আছে না, আগুনটা আছে না, ওটাকে জ্বালিয়ে রেখো, পড়াশোনায় সাফল্যতে কাজে লাগিও। জিনিসপত্র ভাঙচুর করতে, নিজেকে কষ্ট দিতে, বাড়ির বাবা মার সাথে রাগারাগি করতে, কটা গালাগালি দিতে, ওতে করে কোনো লাভ হবে না, কেউ তোমার মনে রাখবে না। আর আমাদের অনলাইন টিউশন ক্লাসগুলো চলছে, আমি বিস্তারিত বলে দিচ্ছি এবং তোমরাও দেখে নিতে পারো। ঠিক আছে, চলো আমি বলে দিই, দেখে নাও। যাদের মনে হবে তারা অনলাইন টিউশন ক্লাসে জয়েন করতে পারো। কোর্সের ব্যাচগুলোতে চলছেই, সামনে মাধ্যমিক রয়েছে, উচ্চ মাধ্যমিক রয়েছে, ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার, সেটার কোর্সের ব্যাচ রয়েছে খুব সামান্য মূল্যে। তুমি মাসিক হিসাব করো, খুব সামান্য মূল্যে। আর আমাদের এখানে যেভাবে পড়ানো হয় ওইভাবে তুমি অন্য কোথাও পাবে না। তার আগে স্টুডেন্টদের রিপ্লাই রিভিউগুলো দেখবে, তারপর যদি তোমার মনে হয় ডেফিনেটলি তুমি জয়েন করে যাবে। চলো দেখে নাও যাক কিভাবে অনলাইন ক্লাসগুলো তোমরা জয়েন করবে। দেখো, মাধ্যমিক 2025 এবং উচ্চ মাধ্যমিক 2025 এবং ক্লাস 11 বায়োলজি এগুলো কিন্তু একদম শেষ মুহূর্তে চলে এসছে। তার জন্য কিন্তু ফুল কোর্সগুলো রয়েছে। ঠিক আছে, সেই ফুল কোর্সের ব্যাচে কিভাবে ক্লাস হয়, কিভাবে তোমরা একদম শেষ মুহূর্তেও কিন্তু তোমার রেজাল্টটাকে এই শেষ মুহূর্তেও সেই স্ট্র্যাটেজিতে তৈরি করিয়ে দেওয়া হবে। কীরকম? তোমাকে 100% কমন কোশ্চেন এবং অ্যান্সার রেডি করা, হাতে লেখা একদম কোশ্চেন এবং অ্যান্সার, সেগুলো তোমার যখনই তুমি ব্যাচে এনরোল করলে তোমার কাছে অটোমেটিক্যালি চলে যাবে। এবং সেই কোশ্চেন এবং অ্যান্সারগুলো যে তোমার কাছে গেছে তার উত্তরগুলো কিন্তু ওখানে থাকবে পিডিএফে, এবং সাথে হচ্ছে সেই ক্লাসগুলো থাকবে। সাপোজ কোনো একটা জিনিস তুমি বুঝতে পারছো না, ধরো ফার্স্ট চ্যাপ্টার, ধরো উচ্চ মাধ্যমিক বায়োলজিতে মানব জনন চ্যাপ্টার, বা ধরো ক্লাস 11 বায়োলজিতে তোমার হচ্ছে হিউম্যান ফিজিওলজিতে পরিপাক চ্যাপ্টার, বা হচ্ছে মাধ্যমিক জীবন বিজ্ঞানের তোমার হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। কোনো একটা কোশ্চেন তুমি পাচ্ছ না, কোশ্চেন অ্যান্সার রেডি করে তো তোমাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে, সাথে হচ্ছে তোমার রেকর্ড ক্লাস, ওখানে কিন্তু ক্লাস দিয়ে দেওয়া থাকবে। ক্লাস ওপেন করলেই তুমি সেটা কিছু না বুঝতে পারলে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিক করলেই সেটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমার কোশ্চেন অ্যান্সার দিয়ে দেওয়া হলো এবং তার সাথে ক্লাস থাকছে, এবং তোমার ডেট দিয়ে দেওয়া হবে, অমুক ডেটে তুমি হচ্ছে এই কোশ্চেন অ্যান্সারগুলো লিখে তুমি সাবমিট করে দেবে। সাবমিট করে দিলে সেখানে তোমার কোথায় লিখতে গিয়ে ভুলভ্রান্তি হলো তুমি কিন্তু তোমার সামনে খাতা চেক হবে, তোমার সামনেই স্ক্রিনে খাতা চেক হবে, তুমি ভুলগুলো তোমার যে খাতা হার্ড কপি সেখানে ঠিক করে নিলে। ঠিক আছে, মানে তোমার নোট রেডি থাকলো, ওই নোটের বাইরে অন্য কিছু আর পড়তে হবে না। ওকে, নোটস রেডি, এবং তোমাকে ডেট দেওয়া হবে, অমুক ডেটে তোমার মক টেস্ট, এবং তুমি ওটা পড়ে নিলে মক টেস্ট দিলে। এইভাবে কিন্তু প্রতিটি চ্যাপ্টার তোমাকে রেডি করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমার কোশ্চেন অ্যান্সার 100% কমন, সাজেশন কমন থাকে কিনা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কারা বলবে, প্রাক্তন স্টুডেন্টরা কি বলছে সেটা তোমরা নিজেরা গিয়ে দেখবে, সেটা আমার বলা না, তোমরা নিজেরা দেখবে, সেটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, কোথায় লিঙ্ক পাবে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার তুমি রেডি পেয়ে গেলে, এবার হচ্ছে তোমায় সেখান থেকে তুমি খাতা চেক করে নিলে এবং তুমি মক টেস্ট দিলে। মক টেস্ট দিলে ছেড়ে দেওয়া হলো তোমাকে সেটা না, তোমার মক টেস্টের পর সাথে সাথেই কিন্তু তোমার খাতা কাউন্সেলিং হবে, তোমার কোথায় ভুল আছে, কোথায় তোমার প্রবলেম আছে তোমার সামনে বলে দেবে, এটা একটু ঠিক করো। বা তুমি যখন পরীক্ষা দিচ্ছ তুমি বুঝবে এটা আমার কোন জায়গায় আটকায়, কোন জায়গাটাতে সমস্যা হয়, সেটা তুমি তোমার সামনে তুমি বুঝতে পারবে, এবং ওইটা শুধরে নিলে নিশ্চয়ই তুমি ওই ভুলটা আবার পরীক্ষার হলে গিয়ে করবে না। তো এইভাবে কিন্তু আমাদের লাস্ট মিনিট কোর্সের ব্যাচগুলো চলছে। ঠিক আছে, যেটা হচ্ছে মাধ্যমিক জীবনবিজ্ঞান 2025। দেখো, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করে নেবে, তোমরা বিস্তারিত জানতে পেরে যাবে। ঠিক আছে, তোমরা বিস্তারিত জানতে পেরে যাবে। দেখো, মাধ্যমিক জীবনবিজ্ঞান 2025 যেটা 3250-এর কোর্স, মাত্র 1299। এটাকে যদি তোমার যদি কিচ্ছু পড়া না হয় তাও কিন্তু এই স্ট্র্যাটেজিতে তোমার এক মাসের, এই কটা মাসে তোমার কিন্তু সিলেবাস কমপ্লিট পুরো হয়ে যাবে। ঠিক আছে, এটাকে তুমি 13 দিয়ে ভাগ করে দেখে নেবে, মাত্র 99 টাকাও তোমার পড়ে না। তোমার এই মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট যেটা সারা জীবন থাকবে। এখন তো সরকার বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি বিভিন্ন কিছু দিচ্ছে, হেল্প করছে, সেটা যদি তুমি সরস্বতীর ভাণ্ডারে ইনভেস্ট করো, রেজাল্টটা সারা জীবন থাকবে এবং উপার্জন তুমি তখন অবশ্যই করতে পারবে। ঠিক আছে, সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা ক্লাস করেছে, আমি দেখিয়ে দিচ্ছি সেসব শেষে। আর উচ্চ মাধ্যমিক বায়োলজি সেমভাবেই, ঠিক আছে, সেটা হচ্ছে 5000-এর কোর্স ছিল, ফুল কোর্স, যেটা তুমি মাত্র পাচ্ছ 2999। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা বিস্তারিত জেনে নেবে। এছাড়াও আমাদের মান্থলি ক্লাসগুলো চলছে। দেখো, মান্থলি ক্লাসগুলো চলছে, প্রথমে ক্লাসে তোমার বুঝিয়ে দেওয়া হয়। ঠিক আছে, কনসেপ্ট তোমার বুঝিয়ে দেওয়া হলো, ওই মোমেন্টেই তোমার কোশ্চেন অ্যান্সার
তোমায় দিয়ে দেওয়া হলো পিডিএফ, তুমি ক্লাসে এলে তুমি কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হলো, ঠিক আছে, একটা টপিকের, সেই টপিকটা থেকে কোন কোশ্চেন অ্যান্সার আসছে পরীক্ষার সাজেশন ভিত্তিক তোমাকে ওই দিন থেকে 26-এর ব্যাচ শুরু হয়ে গেছে, 26-এর প্রত্যেকটা ক্লাসের ব্যাচই শুরু হয়ে গেছে, ঠিক আছে, মানে নতুন যে বছরগুলো বাচ্চাদের 7 থেকে 10 অবধি। ওকে, তোমাকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেওয়া হলো, তুমি ফার্স্টে কনসেপ্ট তোমায় বুঝিয়ে দেওয়া হলো, তারপর সেখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেওয়া হলো, বাড়ির কাজ তুমি সেগুলো রেডি করে নিলে তোমার নোট খাতায় এবং তুমি পড়ে রাখলে, একটা টপিক শেষ হলো, সাথে সাথে কিন্তু তোমার মক টেস্ট। এইভাবে আমাদের ক্লাসগুলো চলছে, ঠিক আছে, এবং 24 ঘন্টা প্রত্যেকটা ক্লাসে ডাউট ক্লিয়ার ক্লাস। ওকে, তো এইভাবে আমাদের ক্লাসগুলো চলছে এবং মক টেস্টের পরে তোমার সামনে খাতা চেকিং, সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা ক্লাস করছে এবং তাদের কি রেজাল্ট আছে সেটা তোমরা ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্ক দেওয়া আছে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ, ওটা ক্লিক করে তোমরা দেখে নাও। চলো আমি দেখিয়ে দিই, লিঙ্কে ক্লিক করলেই তোমাদের সামনে খুলে যাবে এই সারফেসটা। দেখো তোমার সামনে এই সারফেসটা খুলে যাবে এবং তুমি এখান থেকে দেখে নিতে পারবে আমাদের প্রাক্তন যে ছেলেমেয়েরা রয়েছে যারা পড়াশোনা করেছে, ঠিক আছে, তাদের রেজাল্ট কি আছে, তাদের অভিজ্ঞতা কি বলছে, তারা শুধু রেজাল্ট না, কত সুন্দর তারা বুঝেছে, পরীক্ষা দিয়ে সাজেশন কমন, সেই মতো প্র্যাকটিস, ঠিক আছে, মক টেস্ট, প্রত্যেক দিন ক্লাসে খাতা চেকিং। তুমি আমাদের অনলাইন ক্লাস হচ্ছে, তুমি বাড়িতে যে একটা টিচার, তুমি পার্সোনাল টিচার রেখে পড়লে যেভাবে ক্লাস হয় আমাদের অনলাইন ক্লাস কিন্তু ওভাবেই হয়, অতটাই গাইডেন্সে হয়, প্রচুর স্টুডেন্ট নেওয়া হয় না, অল্প স্টুডেন্ট তাদেরকে একদম তৈরি করে দেওয়া হয়, ঠিক আছে। দেখে নিতে পারো ইন্দ্রায়ণ 99 পেয়েছিল, ঠিক আছে, দেখে নাও ইন্দ্রায়ণ কোন সালে, এটা হচ্ছে সম্ভবত ইন্দ্রায়ণ পেয়েছিল 22 পেয়েছিল, ঠিক আছে। আচ্ছা, 2024-এ যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা আমাদের অনলাইন ব্যাচের, তাদের রিভিউগুলো দেখে, মানে তাদের রেজাল্টগুলো দেখে নিও, মাধ্যমিকের পুরো একদম রেজাল্ট দেওয়া আছে, ঠিক আছে, ওপেন করবে দেখে নেবে। 2022-এরই উচ্চ মাধ্যমিকে দেখে নিও, সেখানেও কিন্তু রয়েছে 2022-এর 98, 96, 97 এরকম নম্বর কিন্তু রয়েছে, এটা ওপেন করে দেখে নিও, ঠিক আছে, কি বলছে ছেলেমেয়েরা, ঠিক আছে। এইচএসের সাজেশন ফুল কমন, হ্যাঁ, তারপরে দেখে নিও যে ক্লাসের অভিজ্ঞতা, ছেলেমেয়েরা কি বলছে, তোমরা অন্য অনলাইন ক্লাসের সাথে এই অনলাইন ক্লাসকে গুলিয়ে ফেলো না, ছেলেমেয়েরা কি বলছে দেখে নিও, ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা করে গাইডেন্স। 2023-এও 98 পেয়েছিল ঋতব্রত, দেখে নিও ও কী বলছে, ঠিক আছে। 2022 সালের যে পরীক্ষা দিয়ে এসে ছেলে মেয়েদের রিপ্লাই কী আছে। 2024 সালে দেখে নিয়ে নূর কীভাবে 100তে 100 পেয়েছে, কীভাবে পড়াশুনো করেছে, সব এখানে রয়েছে। নূর ক্লাস 11-এরও ক্লাস করছে, ঠিক আছে, ও রিভিউটা সেখানে 11-এরও রিভিউটা রয়েছে, ঠিক আছে, 10-এর এবং 11-এ যে পড়ছে সেটার রিভিউও রয়েছে, ঠিক আছে। এটা কোন সাল, 22-এর অসংখ্য ছেলে মেয়ে 98, 96 এরকম নাম্বার পেয়েছে, দেখে নিতে পারো। দেবাশিস এখানে রয়েছে, দেবাশিস কিন্তু উচ্চ মাধ্যমিকেরও তার রিপ্লাই রয়েছে, মাধ্যমিক থেকে পড়ছে, ঠিক আছে, দেখে নেবে এখান থেকে, প্রত্যেকটা বছরের এখান থেকে তোমরা পরপর ক্লিক করে দেখে নেবে। রাহুল কিন্তু 60 পেয়েছিল টেস্টে, মাধ্যমিকের 90, ঠিক আছে। আরও অসংখ্য ছেলে মেয়ে রয়েছে, তোমরা ওপেন করে দেখে নেবে। 2023-এ পরীক্ষা দিয়ে সাজেশন 100% কমন, কী বলছে ছেলেমেয়েরা দেখে নেবে, ঠিক আছে। 2023-এও পরীক্ষা দিয়েছে ছেলে মেয়েদের রিপ্লাই কী বলছে তোমার প্রাক্তন দাদা দিদিরা, ঠিক আছে, এটা দেখে নেবে। হ্যাঁ, 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ছেলে মেয়েদের রিপ্লাই দেখে নেবে। সাজেশন প্রতি বছর 100% কমন। অরিজিৎ একদম শেষ মুহূর্তে ব্যাচ নিয়েছিল, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে অরিজিৎ, বায়োলজি কিছু পড়েনি, ঠিক আছে। ওর যে রিপ্লাইটা ওপেন করে দেখে নিও, সেখানেও কিন্তু 80%-এর ওপর লেটার মার্কস কিন্তু ওর রয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেওয়া ছেলে, যেখানে অনেক নিটের প্রিপারেশন নেওয়া ছেলে মেয়ে ফেল করেছে গত বছর, এটা ইজি নয়, ও খেটেছে, ঠিক আছে, এবং ওর কতটা উপকৃত হয়েছে তোমরা সেটা দেখে নিও। 2023-এর রেজাল্ট, মাধ্যমিকের রেজাল্ট প্রতি বছর, এগুলো সব অনলাইনের ব্যাচের। 2024-এর সুমন সাজেশন নেওয়ার আগে, কোর্সে নেওয়ার আগে ও কিন্তু নানা রকম কথা বলেছিল, আদৌ কমন আসে, হ্যান ত্যান বিভিন্ন কিছু বলেছিল, এবং পরীক্ষা দিয়ে এসে ও ক্ষমা চেয়েছে, ঠিক আছে, এবং ওর রিপ্লাইটা দেখে নিও। এটা কোন সালের, 2022-এর, ঠিক আছে, 2022-এর রেজাল্ট, অসংখ্য রেজাল্ট রয়েছে, ঠিক আছে, অসংখ্য ছেলে মেয়ের রেজাল্ট। অঙ্কিতা 9 থেকে পড়ে, অঙ্কিতা এখন মাধ্যমিক দেবে, 2025-এ মাধ্যমিক দেবে, ওর মানে রিভিউটা দেখে নিও। 9 থেকে পড়ছে, অনলাইন ব্যাচেই পড়ছে, ও কি বলছে দেখে নিও, ঠিক আছে।
ও কি বলছে দেখে নিও। সায়ন্তন টেস্টে 47 পেয়েছিল, উচ্চ মাধ্যমিকে 90 পেয়েছে। ঠিক আছে, ওর মা তো, সায়ন্তনের মা তো ভীষণই চিন্তায় ছিল যে কি পাশ করবে আর কী হবে। ঠিক আছে, এরকম 47 এইসব নাম্বার পেয়ে তো মানে সায়েন্সের কিছু হবে না সেখানে। সরি, এটা 90 লেখা আছে, বাট 91 কিন্তু পেয়েছিল গত বছর। ঠিক আছে, 2024-এর ছেলে মেয়েদের পরীক্ষা দিয়ে এসে, লাইফ সায়েন্স পরীক্ষা দিয়ে এসে রিপ্লাই দেখে নাও। ঠিক আছে, এবং অন্য অনলাইন ব্যাচের সাথে এই ব্যাচ তোমরা গুলালে হবে না, তোমরা এখান থেকে দেখে নিও জুয়া কি বলছে। ও তো অন্য অনলাইন ব্যাচেও পড়ে, অফলাইন ব্যাচেও পড়ে, কি বলছে। অফলাইনেও তুমি এভাবে ক্লাস পাবে না, সেটা আমি বলছি না, ছেলেমেয়েরাই বলছে। তোমরা ভর্তি হওয়ার পরে তোমরা নিজেরাই দেখতে পারবে। ঠিক আছে, যারা যারা ক্লাসে জয়েন করতে চাও তোমরা এই নম্বরটাতে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে, আমাদের অ্যাডমিনেরা তোমাদের বলে দেবে। প্রতিটা ক্লাসেরই ক্লাস চলছে। ঠিক আছে, নতুন ব্যাচগুলো সব মান্থলি ক্লাস চলছে। ওকে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। ক্লাস 7, 8, 9, 10 সব ক্লাসের ক্লাস চলছে। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, আমি সময় পেলে সেখানে ক্লাস তোমরা পেয়ে যাবে। ওকে, প্র্যাকটিস ক্লাস তো হবেই। এছাড়া ফুল গাইডেন্সে তোমরা দেখে নিলে ছেলে মেয়েদের রেজাল্ট রিপ্লাই রিভিউ কী আছে। তুমি যদি চাও শেষ মুহূর্তে তোমার রেজাল্টটাকে উদ্ধার করতে, তুমি চাইলে জয়েন করতে পারো। ওকে, প্রত্যেকের জন্য অসংখ্য শুভকামনা। খুব ভালো করে পড়াশোনা করো, আগামী দিনে খুব ভালো একটা রেজাল্ট করো। যেদিন রেজাল্ট তুমি নিয়ে আসবে সেই জন্য মেহনত করো, কি তোমার বাবা মা মাথা উঁচু করে সবাইকে বলতে পারে, সবাইকে ফোন করে করে বলতে পারে, হ্যাঁ আমার ছেলে এই রেজাল্ট করে, জানিস আমার মেয়ে এই রেজাল্ট করেছে, আরে আমার মেয়ের তো আজকে রেজাল্ট বেরোলো, আজকে আমার ছেলের তো রেজাল্ট বেরোলো, সবাইকে আনন্দ করে ওই মোমেন্টটা যাতে তুমি দিতে পারো। তারা তোমাকে এত কিছু দিচ্ছে, তার জন্য পড়াশোনা করো, তার জন্য খাটো। ঠিক আছে, এবং ওই রেজাল্ট শুধু ওই মোমেন্টটা তো নয়, সেই মোমেন্টটা তো আছেই, সাথে সারা জীবন রেজাল্ট থাকবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। অসংখ্য শুভকামনা রইল। খুব ভালো করে মেহনত করো, খুব ভালো করে পড়াশোনা করো, এবং তোমরা দেখলেই যে যারা টপার হচ্ছে সবাই যে উন্নত ব্রেন নিয়ে এসছে সেটা না, মেহনতের দ্বারা, জেদের দ্বারাই পরিবর্তন করেছে। আশা করছি এই ভিডিও যারা দেখছো আগামী দিনে এখান থেকে অনেক টপাররা আসছে। আগামী দিনে যারা শুনলে আজকে, আগামী দিনে তাদের ভিডিও তাদের পরের বছরের ভাই বোনেরা শুনবে।